বারবার তৃণমূল অভিযোগ করছে যে বাংলার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা তারা আক্রান্ত, ভিন রাজ্যে এবার আসরে পদ্ম এই ইস্যু নিয়ে তৃণমূল যাতে বড়সড় হাতিয়ার না করতে পারে তার জন্য আসরে বিজেপি হরিয়ানার গুরুগ্রামে বাংলার পরিযায়ী শ্রমিকদের কাছে বিজেপির প্রতিনিধিরা। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ইস্যুতে ইতিমধ্যেই ময়দানে তৃণমূল, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়া বাংলা শ্রমিকদের কাছে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা, দিয়েছেন পাশে দাঁড়ানোর বার্তা। যে সমস্ত রাজ্যে এই ঘটনাগুলি ঘটছে তার প্রায় সবকটি বিজেপি শাসিত। অনেকের মতে এর ফলে পরিযায়ী ইস্যু ক্রমেই বঙ্গ বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ২৬-এর ভোটের আগে এই পরিযায়ী ইস্যু যাতে তৃণমূলের অস্ত্রে পরিণত না হয় তা নিশ্চিত করতেই এবার তাই আসরে পদ্ম শিবির। দেরিতে হলেও বাংলার পরিযায়ী শ্রমিকদের খোঁজ নিতে হরিয়ানায় তাদের প্রতিনিধি দল। সংখ্যালঘু মোর্চা রাজ্য সম্পাদক গোলাম সারওয়ার। বাংলা ভাষার বাঙালির উপর আক্রমণ এই ফেক ন্যারেটিভ দিয়ে খুব চেষ্টা করছেন যাতে বাংলার মানুষের মনটাকে আবার অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। বারবার অপমান করেছেন বাঙালিকে আর বাংলার মানুষকে। আমরা আপনার কাছ থেকে এই ন্যারেটিভ আর বিশ্বাস করব না, শুনতেও রাজি নই। বাংলার বাইরে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় তৃণমূল শুরু থেকেই সরব, কিন্তু বিজেপি বারবারই দাবি করেছে ভিন রাজ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের ধরপাকড় চলছে। ভোট ব্যাংকের দিকে তাকিয়ে এ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। বিজেপি প্রথম থেকে এই দাবি করলেও এখন সেই বিজেপি নেতারাই ভিন রাজ্যে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি এই ইস্যুতে এখন চাপে পদ্ম শিবির? তৃণমূল যাতে পরিযায়ী ইস্যুকে হাতিয়ার করতে না পারে তাই কি বিজেপিও এবার ময়দানে? বিজেপি হাড়ে হাড়ে বুঝতে পারছে এই যে ওরা যে অপমানটা করছে, বাংলা ভাষাকে যে অপমান করছে, সেটা যে ওদের বুমেরাং হচ্ছে সেটা ওরা বুঝতে পারছে। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু বাংলা এবং বাঙালি বুঝে গেছে যে ওরা হচ্ছে বাংলা ভাষাকে ঘৃণা করে, বাংলাকে ঘৃণা করে, বাঙালির গৌরব, ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস বিজেপি তাদের ঘৃণা করে। ফলে বাংলাও সেই সমুচিত জবাব দিয়ে দেবে। পরিযায়ী ইস্যুতে পিছিয়ে নেই কংগ্রেসও। সম্প্রতি হরিয়ানার গুরুগ্রামে গিয়ে বাংলা শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন অধীর চৌধুরী। সংসদে আলোচনা চেয়ে নোটিশও দিয়েছে কংগ্রেস। নিউজ 18 বাংলা।